আজকের দিনে ঈশ্বরের বাক্য ফিলিপিও তার 2 অধ্যায় 3 থেকে 11 পদ। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয়ে নয় কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিতও করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন।